এই উইকে আমাদের কন্টিনিউশনটা ভালোই থাকবে আর কি। যেমন মাত্রই লাস্ট তোমাদের ডিকোডার পড়াই গেছি, আমরা আছে মনে হয় এখন। সকাল থেকে তো কোনো ক্লাস করো নাই মনি? কি বাংলা স্যার কমিউনিকেশন দুইটা শেষ। ও কমিউনিকেশন, বাংলা তো বাংলা বাংলা চুপ করে লাভ নাই। বাংলাতে কি পড়ায় তোমাদের? কি পড়াচ্ছে? অন্য সব হিন্দি। এই তুমি একটা ক্লাস মিস করবে না স্যার আবার অসুস্থ হয়ে গেছিলাম। এত অনুষ্ঠিত করলে কেমন হবে? স্যার ডক্টর স্যারের সাথে কথা হয়েছে। প্রক্টর আসলে কোথা থেকে এখানে আবার? স্যারের যে ক্লাস যে স্যার অসুস্থ ছিলাম তো অনেকদিন পার্টিসিপেট ছিলাম। তো আজকে আমরা করব এনকোডার। ডিকোডারের জাস্ট অপোজিট ভার্সনই হচ্ছে কি আমাদের এনকোডার। সো ডিকোডারটা কি ছিল? ডিকোডারটা ছিল হচ্ছে কি বাইনারি ইনফরমেশনটাকে আমরা আসলে হিউম্যান ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছিলাম বা কোডেড ইনফরমেশনটাকে আনকোডেড ইনফরমেশনে নিয়ে যাচ্ছিলাম। এখন আমরা যেটা করব আনকোডেড ইনফরমেশনে আজকে আবার কোডেড ইনফরমেশনে ফিরে নিয়ে আসবো। সেটাকে আমরা বলি হচ্ছে কি এনকোডার। তো ডিকোডারেরটা আমি একটু দেখাইনি। জেনারেল ভাবে যদি চিন্তা করি, এখানে আমার n নাম্বার অফ ইনপুট থাকে ডিকোডারে আর 2 টু দি পাওয়ার n নাম্বার অফ আউটপুট থাকে। ঠিক আছে, ডিকোডারের ক্ষেত্রে ঠিক তার অপোজিট কনসেপ্টটা হচ্ছে কি আমাদের এনকোডারে। অপোজিট যদি আমরা করি তাহলে কি হবে বিষয়টা? 2 টু দি পাওয়ার n হয়ে যাবে এখানে ইনপুট আর n হয়ে যাবে হচ্ছে কি আউটপুট। আমাদের এনকোডার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিকোডার। জাস্ট দেখো মিরর, আমরা যদি এখানে একটা মিরর রাখি জাস্ট অপোজিটটাই হচ্ছে কি আমাদের আসলে এনকোডার। তাহলে আমাদের বোঝা যাচ্ছে কি এখানে যদি আমাদের n হচ্ছে কি আমাদের নাম্বার অফ ইনপুট, তো তোমার যদি এখানে 4টা ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা হবে? 2টা। যদি আমার 8টা ইনপুট হয় আউটপুট হবে 3টা। এইভাবে করে হিসাব করে নিতে হবে তোমাকে। ওকে, আর যদি 2টা আউটপুট হয় আউটপুট হবে একটা। তো বোঝা যাচ্ছে 3টা আউটপুট এখানে হবে না কখনো। এছাড়া 3টা ইনপুট কখনোই হবে না, অথবা 5টা অথবা 6টা অথবা 7টা এই ধরনের ইনপুট কখনোই হবে না। ডিপেন্ড করতেছে আউটপুটের উপরে ইনপুটটা। সেভাবে করে আমরা আসলে ডিকোডারটাকে ডিজাইন করে থাকি। আচ্ছা, এখন আমরা যেটা করছিলাম যে এখানে কি করছিলাম 2 to 4 ডিকোডার নিছিলাম, তাই না? সো 2 to 4 ডিকোডার নিছিলাম, এইটা সেটা উল্টা হয়ে এটার নাম হয়ে যাবে তখন 4 to 2 এনকোডার। সো আমরা একটা 4 to 2 এনকোডারটা দেখি। সো 4 to 2 এনকোডার, 4 to 2 এনকোডার। আচ্ছা, তাহলে 4 to 2 এনকোডারের ক্ষেত্রে কি হচ্ছে আমরা খেয়াল করি, 4টা ইনপুট হচ্ছে 4 to 2 এনকোডার এবং আমার কি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে কি 2টা আউটপুট হচ্ছে। তাহলে এগুলোর নাম দিলাম মনে করো যে A B C D আর এখানে আমরা নাম দিলাম মনে করো P2। ওকে, তাহলে আগে যেটা কি ছিল যে ডিকোডারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইনপুট একটা কম্বিনেশন তৈরি হবে, সেই কম্বিনেশনের উপরে বেস করে আমার আউটপুটের যে কোনো একটা আউটপুট অ্যাক্টিভ হবে এবং যে আউটপুটটা অ্যাক্টিভ হবে সেই আউটপুটটা সেকেন্ড টাইম আর রিপিট হবে না। ওকে, ঠিক একই কনসেপ্ট এখানেও প্রযোজ্য। সেটা কি হবে, একটা ইনপুট এখানে অ্যাক্টিভ হবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, সেটার উপরে বেস করে আউটপুটে একটা কম্বিনেশন জেনারেট হবে। ওই কথাটাই জাস্ট অপোজিট করলাম। একটা ইনপুট অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, সেটার উপরে বেস করে আউটপুটে একটা কম্বিনেশন জেনারেট হবে। ঠিক আছে, তাহলে আমি যদি অ্যাক্টিভ হয় দিয়ে চিন্তা করি, তাহলে আমার মনে করো যে এটাতে 1 আছে বাকিগুলোতে 0 আছে, তাহলে মনে করো যে এখানে একটা কম্বিনেশন জেনারেট হলো 0 0। ঠিক আছে, ডিকোডারে কি বলছিলাম যে 0 0 এর জন্য এখানে আউটপুটে একটা আউটপুট অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ হয় এর ক্ষেত্রে। ঠিক একই জিনিসই বললাম, ইনপুটের ক্ষেত্রে একটা ইনপুট অ্যাক্টিভ আছে বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে, সেই অনুযায়ী আমার এখানে 0 1 একটা 0 0 একটা কম্বিনেশন ডেভেলপ হয়েছে। এইটা তোমার ইচ্ছা, এই আউটপুটের বিষয়টা তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো যে এই এর জন্য আমার এখানে 0 1 কম্বিনেশন ডেভেলপ হয়েছে, হ্যাঁ হতে পারে, কিন্তু একটা কম্বিনেশন একবারই ডেভেলপ হবে, সেকেন্ড টাইম আর ডেভেলপ হবে না। এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা যদি ট্রুথ টেবিল রেডি করি A B C এবং D এবং এখানে নেই P এবং Q, তাহলে কি আসছে, একটা ইনপুট
অ্যাক্টিভ বাকিগুলো ইনঅ্যাক্টিভ, সেটার জন্য এখানে একটা কম্বিনেশন ডেভেলপ হয়েছে 0 0 ধরলাম প্রথম থেকে। এটা বি অ্যাক্টিভ বাকিগুলো ইনঅ্যাক্টিভ, এখানে একটা কম্বিনেশন ডেভেলপ হয়েছে 0 1। সি অ্যাক্টিভ সেটার জন্য একটা কম্বিনেশন ডেভেলপ হয়েছে, ডি অ্যাক্টিভ সেটার জন্য একটা কম্বিনেশন ডেভেলপ হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কিন্তু আমাদের আউটপুট, আর এখান থেকে এই কয়টা হচ্ছে কি আমাদের ইনপুট। এ আর বি, এ বি সি ডি হচ্ছে ইনপুট, আর এই যেটা আউটপুট। তাহলে কি হলো, একটা ইনপুট অ্যাক্টিভ হয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে আমার একটা করে কম্বিনেশন ডেভেলপ হয়েছে আর কি, আউটপুট একটা করে কম্বিনেশন ডেভেলপ হয়েছে। ঠিক আছে, আসলে 0 1 ডেভেলপ হয়েছে, সেটা আমরা একটা কম্বিনেশন ধরে নিচ্ছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা আছি। আচ্ছা, এখানে আমরা ডিকোডারের ক্ষেত্রে কি করছিলাম, যে একটা সুইচ নিয়ে আসছিলাম আর কি, জাস্ট ডিকোডারটাকে মেইনটেইন করার জন্য একটা ইনেবল পিন নিয়ে আসছিলাম। এই ক্ষেত্রে আমরা আসলে ইউজ করি ভ্যালিড বিট, ওটার নাম হচ্ছে ভ্যালিড বিট, এবং এটা আসলে আউটপুট সাইডে থাকে ভ্যালিড বিট এর নাম। কনসেপ্টুয়াল একই, এটা কি স্যার অফনের জন্য ইউজ করা হয়? অফনের জন্য কনসেপ্টুয়াল একই। যদি ভ্যালিড বিট 1 থাকে তাহলে আমার আউটপুট ভ্যালু দিবে। ঠিক আছে, যদি ভ্যালিড বিট 1 থাকে বা অন থাকে আর কি, যদি আমি অ্যাক্টিভ ভ্যালিড চিন্তা করি আর কি, ভ্যালিড বিট যদি অন থাকে তাহলে আমার আউটপুট নিবে, আর ভ্যালিড বিট যদি অফ থাকে আউটপুট কোনো কিছু শো করবে না। এইটুকু দিয়ে এটাই হচ্ছে ভ্যালিড বিটের কাজ, এছাড়া কোনো কাজ নাই আর। ওকে, আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে একটা প্রবলেম তোমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। আমরা যদি যে কথাগুলো এখন বললাম সেই কথাগুলোর মাঝখানে আমাদের একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমরা যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটার মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কেউ খালি চোখে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এই যে খেয়াল করো, আমাদের তো এখানে আসলে 4টা ইনপুট, তাহলে 4টা ইনপুটের জন্য তো আমাদের 16টা কম্বিনেশন ডেভেলপ হবে, কিন্তু আমি কিন্তু তোমাকে ব্যাখ্যা দিতেছি মাত্র 4টা, বাকি 12টা গেল কোথায়? বাকি 12টার কথা তো স্যার আপনি কিছু বললেন না। তো এইটা এনকোডারের একটা বিশাল বড় লিমিটেশন। ঠিক আছে, এনকোডার ব্যাখ্যায় এটা বিশাল বড় একটা লিমিটেশন। এই প্রবলেমটা আমরা দূর করতে পারি প্রায়োরিটি এনকোডারের মাধ্যমে। এটার নাম হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এটার নামই তোমরা মনে হয় শুনছো বেশি, প্রায়োরিটি এনকোডারের নাম। এই বাসার কাজ করতে গিয়ে এই যে সব নলের নাম কি এই এটা শিখছি আর কি, কোনটা পিলার কক কোনটা বিট কক এটা তো জানতাম না, এইসব শিখছি। মাথা কি সেবা করতে লাগে স্যার? হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে সরি। আচ্ছা, সো এই প্রবলেমটা আমরা দূর করতে পারি, এটার নাম আমরা বলি হচ্ছে কি প্রায়োরিটি এনকোডার। এটা শর্টে আমরা আসলে পিই বলে থাকি, প্রায়োরিটি এনকোডার। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে এনকোডারের পরিবর্তে এই প্রায়োরিটি এনকোডারটা ইউজ করি আর কি। ঠিক আছে, কারণ এনকোডার দিয়ে আমাদের যে কাজটা হওয়ার কথা সেই কাজটা আসলে হয় না। ঠিক আছে, কনসেপচুয়ালি এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন ইমপ্লিমেন্টেশনে যাই তখন আসলে এটা করাটা একটু ডিফিকাল্ট আর কি। এটা করতে হলে এক্স্যাক্টলি এইভাবেই তোমাকে ইনপুট সেট করতে হবে, তাহলে এটা কাজ করবে এইভাবে। কিন্তু একই সাথে যদি দুইটা ইনপুট হাই হয়ে যায় তখন এটা ব্যাখ্যা আর এনকোডার দিতে পারবে না। আচ্ছা, তাহলে এখন প্রায়োরিটি এনকোডারের ক্ষেত্রে আমরা আসলে কি করি? প্রথমে যেটা করি, আমরা 4টা ইনপুট যে আছে বা যতগুলো ইনপুট থাকুক না কেন, প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা একটা প্রায়োরিটি সেট করে নিই, যে কোন ইনপুটের পরে কোন ইনপুটকে আমরা প্রাধান্য দিব। এইজন্য এটার নাম হচ্ছে কি প্রায়োরিটি এনকোডার, মানে একটা প্রায়োরিটি সেট করে দিব আর কি আমরা। প্রায়োরিটিটা যে কোনো ভাবে হইতে পারে, মনে করো a is greater than b greater than c greater than d, অথবা b greater than a greater than c greater than d, অথবা মনে করো a greater than b greater than c greater than b, যে কোনো কিছু হইতে পারে। মানে যে কোনো প্রায়োরিটি তুমি আসলে সেট করে নিতে পারবে, কোনো সমস্যা নাই আর কি। প্রথমেই তোমাকে আগে প্রায়োরিটিটা সেট করে নিতে হবে যখনই তুমি এটাকে ডিজাইন করা শুরু করবে আর কি। আচ্ছা, ওকে, আমরা একটা প্রায়োরিটি সেট করে নিলাম। প্রথম প্রায়োরিটিটা আমরা আসলে সেট করলাম। তাহলে প্রথম প্রায়োরিটির মধ্যে কি দেখা যাচ্ছে? সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন ইনপুটের? এ ইনপুটের প্রায়োরিটি হচ্ছে কি সবচেয়ে বেশি। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তোমার যদি এরকম ফর एग्जांपल এরকম কোন কেস হয় যে দুইটা 1 আছে, এই দুইটাতে 0 আছে, তাহলে তোমার কি হবে?
তখন আমি এটাকে আসলে হ্যাঁ আচ্ছা সো এখন এখানে যেটা হচ্ছে যে এটাকে আমি আসলে প্রাধান্য দিব, বিটাকে আমি আসলে দেখবই না। এ তে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, পরের ইনপুটগুলো থেকে আমি আর তাকাবই না। ওকে, কিন্তু তাকাবো না, কিন্তু আমার তো থিওরিটিক্যালি বি তে আসলে বি আমার হাই হয়ে আছে, সেটাকে তাহলে কি করা যাবে আর কি? সো আমি এটাকে আসলে ইনঅ্যাক্টিভ ধরে নিব, বাট বেসিক্যালি এটা কি আছে, অ্যাক্টিভ আছে। সো এখানে আমি আসলে একটা ডোন্ট কেয়ার ইউজ করব, ঠিক আছে, ডিজাইনের সময়। তার মানে যেটা বোঝা যাচ্ছে প্রায়োরিটি যে ইনপুটটার মধ্যে আছে সেই ইনপুটের সাথে অন্য কোনো ইনপুট যদি অ্যাক্টিভ হয়ে যায়, সরাসরি সেটাকে আমরা আসলে ডোন্ট কেয়ারের আন্ডারে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, যদি এখন কেসটা এরকম হয়, মনে করো যে বি কে আমার অ্যাক্টিভ করতে হবে। সো বি আমার কখন অ্যাক্টিভ হবে? যখন আমার আসলে এ সম্পূর্ণ আসলে ইনঅ্যাক্টিভ থাকবে, তাই না? এছাড়া কিন্তু বি কখনোই অ্যাক্টিভ হবে না। তার মানে কেসটা তোমার হইতে হবে মনে করো এরকম কিছু। তাহলে এরকম যদি কোনো কেস হয়, তাহলে তখন কি হয়ে যাবে? সি টা হয়ে যাবে ডোন্ট কেয়ার, তাই না? এরকম হয়ে যাবে সি টা ডোন্ট কেয়ার। তাহলে এইভাবে করে যদি আমরা চিন্তা করি আর কি, তাহলে ট্রুথ টেবিলটাকে আমরা একটু মডিফাই করতে পারি আর কি। কিভাবে মডিফাই করতে পারি সেই জিনিসটা একটু দেখি আর কি। হ্যাঁ, কন্ডিশন চেঞ্জ করলে তোমার ইনপুটের এই নেওয়ার বিষয়টা আসলে চেঞ্জ হয়ে যাবে। কন্ডিশন চেঞ্জ করলে অবশ্যই এই ট্রুথ টেবিলটাও চেঞ্জ হয়ে যাবে কন্ডিশনের সাথে সাথে। আচ্ছা, তাহলে এখন প্রথমে যেহেতু আমাদের ভ্যালিড বিটের একটা ব্যাপার আছে, ভি ভ্যালিড বিট কাউন্টিং আমরা নিয়ে নিই আর কি, এখন কাউন্টিং এ নিচ্ছি আর কি। সো মনে করো ভ্যালিড বিট 0, ভ্যালিড বিট যদি 0 থাকে তাহলে কি হবে? সার্কিট কিন্তু কোনোটাই কাজ করবে না। সেটাকে আমি একটু নিচে লিখি, উপরে না লিখে একটু নিচে লিখি। উপরে লেখা দরকার ছিল। সো ভ্যালিড বিট মনে করো আসলে 0। তাহলে ভ্যালিড বিট যদি 0 থাকে তাহলে কোনোটাই কাজ করবে না। কি কাজ করবে না? কোনো আমি আউটপুট আসলে পাবো না আর কি। যেহেতু কোনো আউটপুট পাবো না, সেখানে এইজন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে কি ডোন্ট কেয়ার। আর ইনপুট গুলোতে কি ইউজ করব? ইনপুট গুলো সবগুলাই হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে। সেটাকে আমরা কিভাবে করব? সবগুলাই হচ্ছে 0। যদি ভ্যালিড বিট আমার 0 থাকে, ভ্যালিড বিট 0 থাকার অর্থ হচ্ছে কি আমার এনকোডারটা কাজ করতেছে না, তো আমি কোনোই আউটপুট নিচ্ছি না। সো আউটপুটের মধ্যে কি আসতেছে না আসতেছে সেটা আমার দেখার বিষয় না, সেজন্য আমরা এখানে আসলে ডট কে ইউজ করতেছি। আর ইনপুটগুলোর অবস্থা কি হবে? ইনপুটগুলো কোনোটাই অ্যাক্টিভ হবে না, সবগুলোই আসলে ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, এখন আমার ভ্যালিড বিট অন করলাম আমি, ঠিক আছে? ভ্যালিড বিট অন করলাম, প্রথম অবস্থা থেকে আসি আর কি। ভ্যালিড বিট এখন অন করলাম, আমার সার্কিট এখন কাজ করবে, ঠিক আছে? আমি কি করতে চাচ্ছি? এ প্রায়োরিটি ওয়াইজ মুভ করতে চাচ্ছি, যে এ আমার যদি অ্যাক্টিভ হয়, বাকিগুলোতে যেই ভ্যালুই আসুক না কেন আমার 0-0 কম্বিনেশন ডেভেলপ হবে আর কি। তার মানে কি হচ্ছে? এখানে হবে 1 আর বাকিগুলো হয়ে যাবে ডোন্ট কেয়ার। ঠিক আছে? আমার প্রায়োরিটি সেট করা এরকম যে এটা আমার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটিতে আছে। তার মানে এ যখন আমার অ্যাক্টিভ হবে, বি, সি অথবা ডি অথবা তিনটাই অ্যাক্টিভ হইলেও আমার কিছু যায় আসে না, কারণ এ অ্যাক্টিভ হয়ে গেছে। ওগুলাতে আমার যদি অ্যাক্টিভও থাকে, ওটা আমার ইনঅ্যাক্টিভ ধরে নিয়ে কাজ করতে হবে আর কি। এজন্য আমি সেখানে চোখ বন্ধ করে ডোন্ট কেয়ার বসাই দিলাম। এর ভ্যালুর ইনপুটটা যদি 0 হয় তারপর এখন যে না না এরকম না, এই কেসের ক্ষেত্রে না, এই কেসের ক্ষেত্রে না। তোমার এইটা যদি 1 হয়, এখন এখানে 0 হোক 1 হোক, 0 হোক 1 হোক, 0 হোক 1 হোক, যে কোনো কেসের ক্ষেত্রে এখানে 0-0 পাবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেটা হইলো যে আমার এ অ্যাক্টিভ আছে, বাকিগুলো হচ্ছে কি ইনঅ্যাক্টিভ আছে, এই কারণে আমরা এখানে ডোন্ট কেয়ার দিলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে এ অ্যাক্টিভ, এখানে এখন বি এর ভ্যালু 0 হোক বা 1 হোক, এই কন্ডিশনে ফুলফিল হবে। তার মানে বেসিক্যালি এখানে তুমি এখন চিন্তা করো, এখানে আমার কয়টা কম্বিনেশন ডেভেলপ হচ্ছে? 8টা কম্বিনেশন ডেভেলপ হচ্ছে। কারণ আমার এমনও হইতে পারে G1-0-0-0 হইতে পারে, 1-1-0-0 হইতে পারে, 1-1-1-0 হইতে পারে, 1-1-0-1 হইতে পারে। সো এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে এখানে টোটাল 8টা কম্বিনেশন ডেভেলপ হবে।
যে 8টা কম্বিনেশনের আউটপুট ভ্যালু হচ্ছে কি 0 0। বুঝতে পারলা কি না? হ্যাঁ আচ্ছা, তাহলে সেকেন্ডে কি হবে? সেকেন্ডে হচ্ছে কি a কে এখন আমার কি 0 বানাইতেই হবে, নালে তো আমি b তে যেতে পারবো না, b আমার কখনোই অ্যাক্টিভ হবে না। সো a আগে 0 হবে, তারপর আমি b তে মুভ করব। সো b এখন 1 হলো, পরে দুইটা কি হয়ে যাবে? ডোন্ট কেয়ার। এগেইন এটা 0 এটা 0 এটা 1 হবে, এটা ডোন্ট কেয়ার 0 0 0 1। এই হচ্ছে কি তোমার স্ক্রিপ্টের ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যালিড বিটগুলো সবগুলোই 1 হবে। ওকে, এখন কি করতে হবে? p দ্বারা ইকুয়েশন বের করতে হবে, q দ্বারা v দ্বারা ইকুয়েশন বের হবে, তিনটে ইকুয়েশন বের করে যে সার্কিটটা হবে সেটাই হবে 422 এনকোডারের সার্কিট ডায়াগ্রাম ফর দিস প্রায়োরিটি a greater than b greater than c greater than d, only for this priority, not for others. প্রায়োরিটির ক্ষেত্রে স্যার আমরা বি তে যখন 1 আছে এটাকে স্যার 0 এর থেকে কেন স্যার যে এর সাথে বি তে ছোট হয়ে গেল? কোথায়? এটাতে তাই কেন তো ডোন্ট কেয়ার কন্ডিশন দেওয়া যাবে না, এখানে ডোন্ট কেয়ার দিলে তো হবে না, কারণ a কে তো আগে ইনঅ্যাক্টিভ হইতে হবে, তারপর আমি পরের স্টেপে মুভ করব। ফোর্সফুলি এটাকে আগে ডিঅ্যাক্টিভেট বানাইতে হবে, নাহলে তো প্রায়োরিটি ওয়াইজ বারবার এই এসে পড়বে। এইজন্য এখন তোমার যেটা হইতে পারে, এখন তোমার ওই যে আগে যেমন কন্ডিশন লিখলাম a greater than c greater than a greater than b, তখন স্যার সেই অনুযায়ী তুমি এখন সেটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এখানে তখন কি হবে? b টা থাকবে 1 আর বাকিগুলো হয়ে যাবে ডোন্ট কেয়ার। ওইভাবে প্রায়োরিটি এখন যেটাই সেট করি না কেন ডিজাইনটা এরকমই হবে। আচ্ছা, p এর ভ্যালু যখন তুমি বের করতেছো সরাসরি কার্নো ম্যাপে বের করবে আগে। p এর ভ্যালু যখন বের করতেছো, কারণ এখানে ডোন্ট কেয়ার আছে, ডোন্ট কেয়ার শুধুমাত্র কার্নো ম্যাপ ছাড়া কিন্তু সলভ করতে পারবে না আপনি। সো অবশ্যই এটা সরাসরি তুমি কার্নো ম্যাপ দিয়ে সলভ করবা। q এর ক্ষেত্রেও কার্নো ম্যাপ সলভ করবা, v এর ক্ষেত্রেও কার্নো ম্যাপ সলভ করবা। করলে তোমার তিনটা ইকুয়েশন আসবে, সেই তিনটা ইকুয়েশন দিয়ে তোমার সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। সো সেটা হচ্ছে আমাদের 422 প্রায়োরিটি এনকোডার। পরীক্ষার সময় তোমার আসে সেম টাইপেরই জিনিস একটা ডিজাইন করতে বলবো, শুধু এই প্রায়োরিটিটা চেঞ্জ করা থাকে। বলো সিজন যেটা বলছিলাম লাস্ট ক্লাসে বলে ফেলছি। স্যার প্রথম ক্ষেত্রে যদি এর ভ্যালুটা যদি 0 হইতো তাহলে কি হতো? কোথায়? এর ইনপুটটা যদি 0 হইতো মানে বলো, তুমি একটা ইনপুট বলো। 0 1 1 0 1 1 1। স্যার যদি প্রথম ইয়ার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে তাহলে কোনটা হবে তুমি বলো, কি হওয়া উচিত আউটপুট? এটা আমি ভাইবাতে জিজ্ঞাসা করতাম, যেমন ওই যে অনলাইনে ভাইবা ছিল না, এই কোশ্চেনে জিজ্ঞাসা করতাম যে এটার আউটপুট কি হবে, এরকম একটা ইনপুট দিয়ে আসবে। যদি স্যার তোমার a এর ভ্যালু 0 দেওয়া মানে a কিন্তু ডিঅ্যাক্টিভ, তাই না? তার মানে তোমার এখন প্রায়োরিটিতে প্রথম প্রায়োরিটি কে? b। তার মানে তুমি p এর দিকে তাকাবা, c আর d এর দিকে তোমার যাওয়ার তো দরকারই নাই। c d যদি অ্যাক্টিভও থাকে সেটাকে আমি ডোন্ট কেয়ার দিয়ে আসলে ইনঅ্যাক্টিভ চিন্তা করে নিচ্ছি আর কি। তার মানে আমার সেকেন্ডটা ডেভেলপ হচ্ছে 0 1 আর এই চেইনটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো, যেমন প্রথমটার জন্য তুমি 1 1 লিখতে পারো ইচ্ছা, এই জিনিসটা তোমার ইচ্ছা, এই জিনিসটা তুমি চেঞ্জ করে নিতে পারো। এটা যে এমনই হবে তা না আসলে বিষয়। তাহলে 0 0 কে দুইবার লিখতে পারো না, দুইবার না, একবারে লিখতে পারো। মানে তুমি 1 1 কে এখানে দিয়ে 0 0 কে এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাতে তোমার ডিজাইনের কোনো সমস্যা হবে না বা তোমার কনসেপ্টের কোনো ভুল আসবে না। তাহলে পি এর জন্য বুঝতে পারছো? হ্যাঁ কার্নো মেথড হ্যাঁ, p এর জন্য কার্নো ম্যাপ ডেভেলপ করবা। তো মনে করো p এর জন্য যদি আমি এখন কার্নো ম্যাপ ডেভেলপ করতে চাই, অবশ্যই কি হবে? 4 ভেরিয়েবলের একটা কার্নো ম্যাপ হবে, তাই না? তো এটা হবে তোমার a b c d 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এখন তুমি যদি মিন টার্ম দিয়েও করতে পারো, ম্যাক্স টার্ম দিয়েও করতে পারো, এটা তোমার ইচ্ছা। মিন টার্ম দিয়েও করতে পারো। লাস্টে 0 আছে, ভ্যালিডিটির জন্য 0টা, তো ওই পুরো 60টাতে বাদ চলে যাচ্ছে, বাদ চলে গেলে কাম করে তো সুবিধা হবে। না না, এটা বাদ দিতে পারবো না তো আমি। নেক্সট টাইম করে মিড টার্ম দিয়ে করলে তো এমনি বাদ চলছে। না, এখন তুমি মিন টার্ম দিয়ে করো, ম্যাক্স টার্ম দিয়ে করো, ডোন্ট কেয়ার তো দুটোর সাথে যুক্ত। মিড টার্ম দিয়ে করলে মনে হয় না ওই দুটো রাস্তা ইতা হবে আর কি। মিন টার্ম দিয়ে করলেও এই ক্রস থাকবে, ম্যাক্স টার্ম দিয়ে করলেও এই ক্রস থাকবে, ওর তো কারণ ক্রসটা তো আসলে ডিফারেন্ট ফাংশন। তাই আমরা শিখে আসছিলাম না, ক্রসটা তো ডিফারেন্ট ফাংশন, এটা মিনের সাথেও কানেক্টেড হতে পারে, ম্যাক্সের সাথেও কানেক্টেড হতে পারে। এখন তুমি যে কোনো ভাবে জিনিসটাকে ডিজাইন করো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তুমি মিড টার্ম দিয়েও করতে পারো, ম্যাক্স টার্ম দিয়েও করতে পারো। মনে করো আমরা মিড টার্ম দিয়ে করতে যাচ্ছি, তাহলে মিড টার্মের ক্ষেত্রে এটাতে 1 আছে, তাহলে এখানে কম্বিনেশন কি হবে? 0 0 1 ডোন্ট কেয়ার দেওয়া আছে। ডোন্ট কেয়ারটাকে এখন কি করতে হবে? একবার 0 ধরে নিতে হবে, একবার 1 ধরে নিতে হবে। তার মানে 0 0 1 0 এর জন্য 1 হবে,
0011 এর জন্য 1 হবে, তাহলে 0010 এর জন্য 1 হবে, 0011 এর জন্য 1 হবে। দুইবার বসো স্যার একটা ইয়ে হ্যাঁ হ্যাঁ, এখানে আমার দুটো কম্বিনেশন আছে, এখানে আমার দুটো কম্বিনেশন, এখানে আমার চারটা কম্বিনেশন, চারটা কম্বিনেশনে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমার এখানে বসাতে হবে। এগেইন আমার পরের ওয়ানটার জন্য কি আছে 0001, তাহলে 0001 কোথায় আছে আমার এইখানে 0001, আর চারটা জিরোর জন্য আমার কি আছে ডোন্ট কেয়ার। সো খুব সুন্দর মতো একটা গ্রুপ দেখা যাচ্ছে, হয়ে গেছে আর কি। সো এই চারটা মিলে একটা গ্রুপ হবে, যেটা ভ্যালু হচ্ছে কি এবার তাহলে p মানে হচ্ছে কি আমাদের এবার বিভাগ। ঠিক তেমনি ভাবে q বের করতে হবে আর b বের করতে হবে। এরপর কি তিনটা যোগ করে দিব? না, যোগ না, একটা সার্কিটের মধ্যে নিয়ে আসতে হবে। ইনপুট সেম হবে বাট আউটপুট তিনটা ডিফারেন্ট হবে। এই যে আমরা বাস লাইব্রেরি পর্যন্ত বুঝি। হ্যাঁ, ওকে। ইমেজ শেষে বুঝছো কিছু? এই যে টপি টপি, জি জি জি, মাথার উপর দিয়ে যাচ্ছে না, ঢুকতেছে ভিতরে কিছু টপির মধ্যে আছে। এর মধ্যে আছে কিনা সন্দেহ। ও এই যে আরেকটা টপি আছে, সো এই হচ্ছে কি আমাদের এনকোডারের পার্ট। এনকোডারে এর থেকে বেশি কোনো কিছু আমরা আসলে দেখাবো না, এতটুকুই দেখাবো আর কি। ছোট ছোট এনকোডার দিয়ে বড় এনকোডার ডিজাইনটা অনেক পেছানো, এইজন্য পেছানো জিনিসে যাচ্ছি না, ঠিক আছে? তো কারণ এখানে এক্সটার্নাল সার্কিটের ব্যবহার আনতে হবে আর কি। ডিকোডারটা যেমন সোজা সহজে চিন্তা করে বের করা যায়, ওরকম করা যাচ্ছে না, ঠিক আছে? ডিকোডারের একটা হোমওয়ার্ক দিছিলাম না, করতে পারছো? করছো? দেখ না কি করছো? কই এদিকে লজিক মিলে আপনি দুটো নটকে ধরবেন। নেট থেকে করছো না নিজে করছো? কন্ট্রোল করবা সেই বিষয়টা আর কি। ওই ইনেবল পিনগুলোকে কন্ট্রোল করার জন্য এক্সট্রা একটা 2 to 4 ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে? আর কিছুই না, কারণ এছাড়া এখানে তুমি অন্য লজিক গেট ইউজ করলে লজিক গেট দিয়ে মিলবে না জিনিস। ওকে, এই অবশ্যই আমি রিকমেন্ড করব তোমাদের ওই এক্সাম ব্যাংক যেটা আছে সেখানে আরেকটা প্রবলেম আছে, সেটা অবশ্যই দেখবা। এক্সাম ব্যাংকের সবগুলো প্রবলেমই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেনটা তাহলে তুমি সহজে ক্যাচ করতে পারো পরীক্ষার সময়, আদারওয়াইজ কোশ্চেনটা ধরতেই তোমার সময় লেগে যাবে। ওকে স্যার, কিউ এর জন্য টাইপ করে দিন, কিউ এর জন্য করে দেব। ওকে, করে দিচ্ছি। কিউ আচ্ছা, কিউ এর জন্য কি হচ্ছে, কিউ এর জন্য দেখা যাচ্ছে যে এখানে আমাদের 1 আছে, মিনচাপ দিয়ে যদি করি বেসিক্যালি এখানে কিন্তু চারটা কম্বিনেশন আছে। ক্রস মানে কিন্তু আমার 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। তার মানে 0 1 0 0 একটা হইতে পারে, 0 1 0 0, তারপরে এই লাইনের আসলে চারটাই হবে, ঠিক আছে? এই লাইনে চারটাই হবে, 0 1 0 0 0 1 1 0 1 সবগুলোই আসবে। আর এটার জন্য আসবে হচ্ছে 0 0 0 1 এইটা, আর ডোন্ট কেয়ারের জন্য হবে এইটা, ঠিক আছে? তাহলে তো ইজি, এই চারটা আর এই চারটা, এটা ক্লিয়ার, দুটো গ্রুপ হবে। স্যার আমাদের এখন কি এর জন্য জাস্ট এই করা বিভাগ পাইছি, কিউ এর জন্য স্যার দুইটা যখন পাবো এটাকে যোগ করব না স্যার নাকি? হ্যাঁ, দুটো যোগ করব না, দুটো গ্রুপকে তো যোগ করব অবশ্যই, দুটো গ্রুপকে যোগ করতে হবে তো। এবার সিবার আর এবার হ্যাঁ না, তবে বের জন্য ব্যাপারটা আসলে খুবই ইজি, ডিফিকাল্ট কোনো কিছুই না আর কি। কারণ একটা কম্বিনেশনের জন্য শুধুমাত্র 0, মানে এটার জন্য শুধুমাত্র 0, আর সব প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে a b c d চারটাই এখানে আছে, এটা আসলে a plus b plus c plus d হবে। স্যার এটা কি বুঝতে পারলা কেমন পড়েছে? হ্যাঁ, কম্বিনেশন করার পরে একটাই জাস্ট 0 যখন, তার মানে তোমার 8টা হবে, এখানে এর 8টা হবে, এখানে এর 8টা হবে, এখানে এর 8টা হবে। স্যার ওইটা কম্বিনেশন ওইটা 0 ছাড়া বাকি সবগুলো 1 হয়ে যাবে। হ্যাঁ, 0 ছাড়া বাকি সবগুলোই তো 1 হয়ে যাবে। আউটপুট তো তাই দেখাচ্ছে।
আর তুমি যদি ম্যাক্স টার্ম দিয়ে করো তাহলে একটা মাত্র হবে আর কি, ম্যাক্স টার্ম দিয়ে করলে আর কি। নেক্সট দেখতে হবে স্যার। হ্যাঁ ম্যাক্স টার্ম দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। মিড টার্ম একটা করলে ম্যাক্স টার্ম একটা করলে এটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে তাতে কোনো সমস্যা নেই। রাজা সালেক্টেড বিয়ের কার্ডটা স্যার কি লিখে দিলাম? স্যার ভিএর কার্বন স্যার দরকার আছে না, বিয়ের কার্ড আমাকে ডোন্ট রাখেন। হ্যাঁ এটাই তো বললাম, a plus b plus c plus d। তো এই গেল তোমাদের এনকোডার। এটার একটা প্রবলেমই আসলে ওইখানে কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে এবং একটা প্রবলেমই পরীক্ষা আছে, সেটা হচ্ছে 422 প্রায়োরিটি এনকোডার একটা ডিজাইন করো, শুধু তোমার কি ওই প্রায়োরিটিটা আসলে চেঞ্জ করা থাকে আর কি। ঠিক আছে না? নাই বুঝা গেছে? কালকেও তুমি একই কাজ করছো, ওই যে জিন্না যে কাজটা করছে। কই গেছিলা? ক্ষুধার জন্য তুমি বাসায় গেছো গা? আমাকে বলতে তোমাকে খাওয়াই না। স্যার আজকে অনেক কিছু লেখা আছে। না আজকে তো এই অফার নাই, অফার শেষ। আচ্ছা নেক্সট আমরা যেটা মুভ করব, সো আমরা দেখো মোটামুটি আমরা অ্যাডার দেখছি, সাবট্রাক্টর দেখছি, ডিকোডার দেখছি, এনকোডারও দেখে ফেলছি। ওকে, এখন যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার ওকে। আচ্ছা মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট আর ডিকোডারের কনসেপ্ট সামহাউ তোমার কাছে যে এক মনে হবে, বাট কনসেপ্টটা এক না, একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, ডিকোডারে আমরা কি বলছিলাম, ইনপুটের উপরে কম্বিনেশন আছে, একটা আউটপুট আসলে অ্যাক্টিভ হয়েছে, তাই না? আউটপুট তো অনেকগুলো ছিল, একটা আউটপুট অ্যাক্টিভ হয়েছে। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও বিষয়টা আসলে কাইন্ড অফ কাছাকাছি আর কি। বিষয়টা কি, একটা एग्जांपल দিয়ে বলি বিষয়টা। যে মনে করো যে তোমার বাসায় কি আছে, তোমার বাসায় ল্যাপটপ আছে, তোমার বাসায় টিভি আছে, অথবা ফোন আছে, অথবা মনে করো তোমার বাসায় সাউন্ড সিস্টেমও আছে। ঠিক আছে, থাকে না আগের কালে যেমন সাউন্ড সিস্টেম, এখনো তো আছে আর কি, টিভির সাথে যেমন সেই সাউন্ড সিস্টেম সেট হয়ে। এখন তুমি একটা গান আসলে বাজাতে যাচ্ছ, তার মানে হাতে কিন্তু তোমার হাতে অপশন অনেকগুলোই আছে। চাইলে তুমি গানটা মোবাইলেও বাজাইতে পারো, তুমি ল্যাপটপেও বাজাইতে পারো, টিভিতেও বাজাইতে পারো, অথবা ক্যাসেটের মাধ্যমে তুমি সাউন্ড বক্স দিয়েও বাজাইতে পারো। ঠিক আছে, কিন্তু গানটা কিন্তু একই সাথে চারটা দিয়ে বাজাবা না, তুমি একটা থেকে বাজাবা, কারণ চারটা থেকে বাজালে এখানে নয়েজ হবে, কোনটা থেকে কি হইতেছে তুমি কিছুই বুঝতে পারবে না। ওকে, তাহলে যেটা হচ্ছে, এবং যেটা হচ্ছে যে গানটা যখন শুনবা একজনই মানে একটা সোর্স থেকে কিন্তু বের হবে, তার মানে খেয়াল করে দেখো তোমার এখানে সোর্স হচ্ছে কি আর চারটা, গানটা বাজানোর সোর্স চারটা, কিন্তু বাজবে কিন্তু একটা থেকে, আর সেটা ডিসাইড করবে কে, তুমি, যে কোনটা থেকে বাজবা। সো মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা হচ্ছে কি এই রকমই আর কি। এইখানে আমার অনেকগুলো ইনপুট থাকবে মাল্টিপ্লেক্সারে, আউটপুট থাকবে একটাই। ঠিক আছে, আউটপুট একটাই থাকবে। এখন তাহলে কোন ইনপুট থেকে ভ্যালু আউটপুটে যাবে সেটা ডিসাইড করার জন্য কিছু কন্ট্রোল পিন থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি মাল্টিপ্লেক্সার। কনসেপ্টটা বুঝছো কিনা? ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আসলে মাল্টিপ্লেক্সার বলে থাকতেছি। আমাদের যে এখন টেলিকমিউনিকেশনের যে সেক্টর, এই সম্পূর্ণটাই আমাদের এই মাল্টিপ্লেক্সিং এর উপরে চলে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো একসাথে কিন্তু তোমাকে অনেকেই কল করতে পারে, তুমি যদি কনভারসেশন কলে না যাও, কিন্তু দেখো তোমাকে তিনজন মিলা ওকে কল করতে পারবে, হয়তোবা তুমি একজনের কল রিসিভ করলে আরেকজন তোমাকে ওয়েটিং পাবে। ঠিক আছে, আরেকজনের কলটা ধরলে কিন্তু আরেকজনের কলটা কিন্তু হোল্ডে চলে যাচ্ছে। তাহলে কি তুমি কিন্তু একজনের কলই রিসিভ করতে পারতেছো, বাট সবাই তোমাকে কল করতে পারতেছে। সো এই কনসেপ্টটি হচ্ছে কি মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট, এবং এটার উপরে বেস করে আমাদের টেলিকম সেক্টরে যে সার্ভার সেটআপ আছে সেই সব সার্ভার সেটআপগুলো করা হয় না। ওকে, আমরা তোমাদের যদি সুযোগ হয় অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কোর্স করার, এবং এটার আন্ডারে আমাদের যে ইন্টারনেট, পুরো বাংলাদেশের যে ইন্টারনেট সার্ভিস আছে, এটা তো আসলে সাবমেরিন কেবলের মাধ্যমে আনা হয়েছে, সেটা তো জানো। হ্যাঁ, সেটা আমাদের দুইটা ল্যান্ডিং স্টেশন আছে, একটা হচ্ছে গিয়া কক্সবাজারে আর একটা হচ্ছে গিয়া কুয়াকাটাতে, দুইটা ল্যান্ডিং স্টেশন আছে। সো কক্সবাজারের ল্যান্ডিং স্টেশনটাতে আমরা কয়েকবারই ভিজিট করছি আর কি। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে সিমি4, ওদের একটা নাম দিয়েছে আর কি, সিমি4 নামে আর কি। সিমি4 এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, সাবমেরিন কি জানো, মানে এটা হচ্ছে গিয়ে উৎপত্তি স্থল সম্ভবত ইউরোপ হয়ে ঘুরে ঘুরে জিনিসটা এইভাবে আসছে আর কি। পুরোটাই কিন্তু কেবল, যেটা আন্ডার সি দিয়ে আসছে আর কি।
ঠিক আছে, আন্ডার সি দিয়ে আসছে, তার মানে কতখানি প্রোটেকশন দিয়ে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে আর কি, জাস্ট একটা ইন্টারনেট আসতেছে আর কি। তো ওইখানে আমরা ভিজিট করছি, 2-3 বার ভিজিট করছি। তো ওইখানে যে জিনিসটা হয় যে একটা সোর্স থেকে কিন্তু জিনিসটা আসতেছে, আসার পর বাংলাদেশের 64টা জেলায় মনে করো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে গিয়া ডিমাল্টিপ্লেক্সার। ঠিক আছে, মাল্টিপ্লেক্সারেরই আরেকটা অপোজিট ভার্সন হচ্ছে গিয়া ডিমাল্টিপ্লেক্সার, যেখানে আমার সোর্স থাকবে একটা কিন্তু ইউজার থাকবে অনেকগুলো। এবং আমাদের যেটা হয় বাসা বাড়িতে আমরা যে আইএসপি ইউজ করি এটারও কিন্তু তাই আর কি, ওরা একটা সুইচ থেকে অনেক বাসারই কানেকশন দেয়, একটা সুইচ থেকে কিন্তু অনেকেরই কানেকশন দিচ্ছে আর কি। হ্যাঁ, ওরাও কিন্তু সেম কনসেপ্ট ইউজ করে, একটা ডিমাল্টিপ্লেক্সার ইউজ করে ওইখানে, যে ডিভাইসটা ইউজ করে ওখানে একটা ডিমাল্টিপ্লেক্সার আসলে সেটআপ করা আছে, আইসিটা বানানো আছে আর কি, ওই মাদারবোর্ডের মধ্যে সেট করা আছে। ওকে, তো আমাদের যে টেলিকম সেক্টর বা ইন্টারনেট সেক্টর এগুলা আসলে মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের ইউজার একটা প্র্যাকটিক্যাল জায়গা। আমরা সব ওইখানে গেলে আমরা গিয়ে দেখছিলাম বড় বড় মানে সুইচ বোর্ড আছে আর কি, বিশাল বড় বড় সুইচ বোর্ড আছে, ওগুলা দিয়ে আসলে নিয়ন্ত্রণ করে, ওখানে প্রত্যেকটা এক এক করে মাল্টিপ্লেক্সার অথবা ডিমাল্টিপ্লেক্সার। স্যার ডিসি সার্কিট তাহলে স্যার পুরোটা ডিভাইস হ্যাঁ, ডিসি সার্কিট ডিসি সার্কিট মানে কোশ্চেনটা আমি ঠিক বুঝিনি আসলে। স্যার ডিসি সার্কিট তোমার কাছে একটা সুইচ দিলে মানে যদি লাইট থাকে সবগুলো লাইট জ্বলছে, ডিসি কানেক্ট করে সবগুলো, হ্যাঁ, তাহলে সেটা ডিমান্ড করে না 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 না, সেটা এরকম না, ওটার সাথে এটা মিলবে না। এখানে তোমার সোর্স অনেকগুলা, না সোর্স একটা, সরি ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সোর্স একটা, কিন্তু তোমার আউটপুট হচ্ছে গিয়া অনেকগুলা, এরকম বিষয়। ঠিক আছে, সোর্স হচ্ছে গিয়ে না, সোর্স একটা আউটপুট অনেকগুলা আর কি। আর যদি তুমি মাল্টিপ্লেক্সারের কথা চিন্তা করো, কাইন্ড অফ এই যে তোমরা সবাই বসে আছো, দরজা একটাই, পানি থেকে তোমরা চিন্তা করতে পারো, যে কোনো কিছু চিন্তা করতে পারো, দেখো দরজা একটাই কিন্তু। তাহলে এখন সবাই মিলে যদি এটার ভিতর দিয়ে যাইতে চাও, এটা হাউকাও লেগে যাবে না? তাহলে কি করবা তোমরা? হয়তো ওরে বলবো যে তুমি আগে বের হও, তুমি আগে বের হও, তুমি আগে বের হও, তারপরে এইভাবে একজন একজন করে বের হও। তাহলে কি আমি কি তোমাদেরকে একটা কমেন্ট করতেছি? অথবা আমি যদি নাও থাকি, কেউ একজন বলবে এই দাঁড়া আমি আগে যাইনি, এই তুই আগে যাই না, তারপরে আমি যাচ্ছি, ঠিক না? সো একজন কিন্তু কন্ট্রোল করতেছে কিছু একটা, কন্ট্রোল করা ছাড়া কিন্তু এটা কখনোই হবে না। আবার মনে করো যে সোর্স ওই একটা, এদিক দিয়ে আইসা তোমরা যে সিট গুলোর মধ্যে বসতেছো, মাল্টি জায়গা আর কি, এখন এইখান দিয়ে আইসা তোমরা বিভিন্ন জায়গায় আসলে বসতেছো। পরীক্ষার সময় যেটা হয়, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমি তোমাকে গাইড করে দিচ্ছি না? তো একই জিনিসই আর কি, এই মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা এরকমই। ওকে, তাহলে আমরা ফার্স্টে মাল্টিপ্লেক্সারটা দেখে নিই আর কি। মাল্টিপ্লেক্সারটাকে ইন জেনারেলি আমরা এইভাবে আসলে ড্র করি, মার্কস বলি আর কি। এবং এইখানে তোমার যেটা হয়, n কন্ট্রোল ইনপুট থাকে, কন্ট্রোল পিন বা সিলেকশন পিনও বলে এটাকে। আর এইখানে তোমার সব সময় একটা আউটপুট থাকে, আউটপুট সব সময় একটাই থাকবে। তাহলে ইনপুট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n নাম্বার অফ ইনপুট হবে। তাহলে বেসিক্যালি দেখো এটার সাথে আসলে ইনপুট কানেক্টেড, কন্ট্রোল পিনের সাথে ইনপুট কানেক্টেড, নট আউটপুটের সাথে। আগেরবার যেটা ছিল ইনপুট আউটপুট কানেক্টেড ছিল, কিন্তু এখন কিন্তু ইনপুট আউটপুট কানেক্টেড না, কন্ট্রোল পিনের সাথে আমাদের আসলে ইনপুটটা কানেক্টেড আছে। তাহলে এখন আমি কন্ট্রোল পিন যেই কটা দিব তার উপরে ডিপেন্ড করে আমার ইনপুট হবে। সো কন্ট্রোল পিন আমি একটা দিলে ইনপুট হবে 2টা, কন্ট্রোল পিন যদি 2টা দেই ইনপুট হবে 4টা, অথবা এইভাবে যদি চিন্তা করি আমার ইনপুট যদি হয় 4টা, কন্ট্রোল পিন হবে 2টা, আমার ইনপুট যদি হয় 8টা, কন্ট্রোল পিন হবে 3টা। এখানে আমার ইনপুট সংখ্যা কিন্তু 5টাও হতে পারে, ঠিক আছে? 5টা হইলেও 5 মানে কি আমার কয় বিটে চলে যাচ্ছে? 3 বিটে। সো কন্ট্রোল পিন 3টাই হবে। 3টা ইনপুট হয়তো বা সেখানে কাজে লাগতেছে না, 5টাকে কাজে লাগাচ্ছ, 3টাকে কাজে লাগাচ্ছ না, কিন্তু আছে তো। হ্যাঁ, হইতে পারে, থাকতে পারে, আছে। সেটা তো কন্ট্রোল পিনের উপর ভিত্তি করে আমি কাজটা করতেছি, যে আমার কাজটাই কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল পিনের উপরে ডিপেন্ড করে। সেরকম একটা এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে? যদি আমাদের যে এই ধরনের বিট নাম্বারে আমাদের যদি ইনপুট না থাকে, ডিফারেন্ট নাম্বারে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করব। ওকে, এইটা আমরা একটা দেখি, সেটা হচ্ছে 4x1 মার্কস। এটাকে আবার এই যে এরকম ইনটু আকারে প্রকাশ করে। একটা एग्जांपल দেখি, एग्जांपल আকারে আমরা বুঝতে পারবো ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে হবে। ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা যাচ্ছে, কন্ট্রোল পিন দিয়ে আমি একটা ইনপুটকে আসলে আউটপুটে পাস করব, ঠিক আছে? খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি।
বাট 4 into 1 একটা মার্কস আমরা দেখি আর কি 4 into 1 মার্কস সো আমার এখানে একটা ইনপুট হবে আউটপুট হবে চারটা ইনপুট আর কন্ট্রোল পিন হবে কয়টা দুইটা সো এটার নাম দিলাম মনে করো AB এগুলোর নাম দিলাম মনে করো I0 I1 I2 I3 এবং এইখানে এটার নাম দিলাম মনে করো F ও আচ্ছা হইছে সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা যদি 5 into 1 into তাহলে আমরা 5 into 1 তো পসিবল না আর কি আপাতত দেখলে আর কি কিন্তু 5 into 1 আর 8 into 1 দুটো একই জিনিসই হবে 4 এর পরে আসলে 8 হবে হয় 2 into 1 4 into 1 8 into 1 16 into 1 32 into 1 মানে 2 to the power n নাম্বার সংখ্যায় হবে আর কি কিন্তু এখন যদি 5 into 1 তুমি করতে চাও এটা ডিজাইন করা পসিবল কিন্তু এটা আসলে কোনটা আন্ডারে যাচ্ছে সেটা বুঝতে হবে তোমাকে হ্যাঁ এটা আসলে বেসিক্যালি এইটা 8 into 1 দিয়ে ডিজাইন করতে হবে মানে ওইখানে আমাদের 8টা ইনপুট হওয়ার কথা তো 5টা ইনপুটকে কাজে লাগাবো 3টে ইনপুটকে আমি আসলে কাজে লাগাচ্ছি না ইনঅ্যাক্টিভ রেখে দিচ্ছি সেটা পসিবল করা যায় ঠিক আছে এইটা জেনারেল লগ ভেরি পয়েন্টের মধ্যে করে দিচ্ছি কি বলা যাবে না হ্যাঁ 5টা ইনপুট আর কিছু না আচ্ছা এখন দেখো এই জিনিসটা আসলে কাজ করতেছে কিভাবে বেসিক্যালি আমরা তো বলছি যে ইনপুট থেকে একটা ভ্যালু আউটপুটে যাচ্ছে আর কি কিন্তু জিনিসটা কাজ করতেছে কিভাবে মনে করো a আর b ভ্যালু আমার কি হতে পারে 0 0 0 1 1 0 1 1 এরকম হতে পারে কন্ট্রোল করব কিন্তু আমি একে দিয়ে আর কি সো আমি যখন এখানে 0 0 দিচ্ছি আমি আসলে এই 0 0 এর সাথে এই চারটা ইনপুটের যে কোনো একটা ইনপুটকে ট্যাগ করে দিব আর কি ঠিক আছে আমার সাথে আমার নামের সাথে যেমন হাসান মারুফ ট্যাগ করা তার মানে হাসান মারুফ বলে কেউ ডাক দিলে আমি রেসপন্স করব ঠিক তেমনি ভাবে 0 0 এর সাথে আমি আসলে ইনপুটকে একটা ট্যাগ করে দিব আর কি সো এই ট্যাগটা তোমার চারটা ইনপুটের যে কোনো একটা করলেই হবে এটা আমার উপরে ডিপেন্ড করতেছে আর কি কিছু এখানে ডিজাইনের ফ্লেক্সিবিলিটি আছে আমরা বুঝতেছি প্রথম থেকেই বলে আসতেছি আমরা আগের গুলোর एग्जांपलेর ক্ষেত্রেও দেখছি যে কিছু ফ্লেক্সিবিলিটি আমাদের ডিজাইনারের কাছে থাকে আর ওকে সো আমরা সুবিধার্থে আমরা প্রথমটাকেই ধরে নিলাম যে 0 0 দিয়ে আমি আসলে i0 টাকে ট্যাগ করতেছি আর কি ঠিক তেমনি ভাবে 0 1 দ্বারা আমরা পরেরটাকে ট্যাগ করতেছি 1 0 দ্বারা আমরা তারপরেরটাকে ট্যাগ করতেছি 1 1 দ্বারা তারপরেরটাকে ট্যাগ করতেছি তার মানে এখন খেয়াল করে দেখো যে আমি এইখানে যদি 1 0 লিখি কন্ট্রোল পিনে আমি যদি 1 0 লিখি তাহলে আমার কোন ইনপুটটা সিলেক্ট হচ্ছে i2 টা সিলেক্ট হচ্ছে সো i2 এর ভিতরে যদি এখন যেই ভ্যালুটা থাকবে মনে করো যদি 1 থাকে f এ শো করবে 1 i2 এর মধ্যে যদি থাকে 0 তাহলে f এ শো করবে হচ্ছে কি 0 ঠিক আছে এরকমই আর ডিকোডারের মত না ডিকোডার কি করতেছিল কনসেপ্ট কাছাকাছি কিন্তু পুরোপুরি না ডিকোডার জাস্ট ওই আউটপুটটাকে অ্যাক্টিভ করে দিচ্ছিল ভ্যালু পাস করতেছিল না কিন্তু কোনো এখানে কিন্তু সরাসরি ভ্যালু পাস করতেছে ওই ডেটাটাকেই পাস করে দিচ্ছে আর কি কিন্তু ডিকোডার কিন্তু কোনো ডেটা পাস করতেছিল না জাস্ট আউটপুটটাকে অ্যাক্টিভ করে দিচ্ছিল আর কি এবং ওই আউটপুটের মধ্যে যে ভ্যালু ছিল সেটাই তোমার ডিসপ্লেতে শো করতেছিল এর মধ্যে আলাদা ওই কম্বিনেশন আলাদা কোনো একটা হ্যাঁ আলাদা কোনো একটা ইনপুট সেই ইনপুটটাকে তুমি পাস করতে থাকবে সরাসরি ইনপুটটাকেই পাস করে দিচ্ছ ওকে একটু কনসেপ্টটা ডিফারেন্ট আচ্ছা তাহলে জেনারেল ওয়েতে যদি আমরা এখন একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই ওকে ফার্স্টে ট্রুথ টেবিল ডেভেলপ করব আগে তো ইকুয়েশন না আগে আমরা ট্রুথ টেবিল ডেভেলপ করব তার মানে আমাদের ট্রুথ টেবিলের মধ্যে রেসপন্সিবল কে ab আর এখানে আউটপুট কয়টা একটাই তাহলে 0 0 0 1 1 0 1 1 এরকম হবে ট্রুথ টেবিলটা তাহলে i0 গুলো হয়ে গেল তাই না ইনপুট গুলো এগুলোকে তো আনতে হবে কিভাবে আনবো 0 0 হইলে আমার অ্যাক্টিভ হচ্ছে কে i0 তার মানে i0 তে আউটপুট আসলে i0 এর ভ্যালুটাই শো করবে i0 তে যদি 0 থাকে তাহলে 0 শো করবে 1 থাকলে 1 শো করবে 0 1 এর জন্য i1 i2 i3
ঠিক আছে মহিন বোঝা যাচ্ছে কালকে পরীক্ষা আছে না প্রিপারেশন ভালো মোটামুটি স্যার আজকে ঘুমানো যাবে না এই ক্লাসে রাইট ভালো কিছু ফর্ম এগুলো আমাদের হাতে নেই কন্ট্রোলার অফিস করছে এখন দুইটা রিপোর্ট লোক তো নিচ্ছে ওই যে রুম পাচ্ছে না বলে ওই যে ক্লাস নিচ্ছি না আমরা কেউই তো রুম ছাড়তে রাজি না এখন আমার যদি বলে যে আপনি ক্লাস বাদ আমি এখানে পরীক্ষা নিব আমি আর নাম কারণ আমার এটা আবার মেকআপ নিতে বলতেছে এখন মেকআপ না হচ্ছে একটা পেইনের কাজ সবাই স্বাভাবিকভাবেই সপ্তাহে একটা মেন্টালিটি সেট করে রাখে যে ঠিক আছে এই সপ্তাহে আমি এতটুকু পড়াবো আর কি এতটুকু পর্যন্ত আমার আগে নিয়ে যাবে যখন মেকআপের কথা বলে এটা তো আমার চিন্তা ভাবনা একটা ব্যাঘাত করে আর তোমরাও তোমাদের পক্ষ থেকে একটা প্রিপারেশন রাখো যে হ্যাঁ আমাদের এই সপ্তাহে এই কয়টা ক্লাস আছে আর কি যখনই টিচার বলে যে একটা বেশি ক্লাস দিব তখন কিন্তু আর কারো করতে ভালো লাগে না বাধ্য হয়ে হয়তো বা করো কিছু করার নাই কিন্তু কারোরই করতে ভালো লাগে না এবং এইটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা সমস্যা হয় যে কোনো প্রাইভেটে যাও না কেন তুমি কারণ আমাদের তো আসলে 3 সেমিস্টার করা 22 সেমিস্টারে গেলে আর এই সবাই সমস্যা থাকবে না আর কি কারণ এই 24টা ক্লাস মানে 12টা উইকের হিসাব আসলে মিলে না কোনোভাবেই মিলে না কারণ ঈদ আছে তো ঈদের ছুটিগুলোকে তো আমরা উইক গভর্নমেন্ট ছুটিগুলো তো পরে গভর্নমেন্ট ছুটিগুলো তো এর মধ্যে পড়ে যায় দাও দরকার তো ছুটি না দিলে তো হবে না 15 আগস্টে যদি কেউ ক্লাস নিতে তাহলে শেষ ইউনিভার্সিটি শেষ আচ্ছা তাহলে ট্রুথ টেবিলটা বুঝতে পারছি তাহলে এখন ইকুয়েশন কিভাবে লিখবো এখন ইকুয়েশন লেখার ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে কারণ আমরা নরমালি ইকুয়েশন লিখতে কি মিন টার্ম দ্বারা এখানে তো আসলে আউটপুটে 1 নাই 0 নাই আমি আসলে কিভাবে লিখবো এইজন্য এটাকে আসলে ইন জেনারেল ওয়েতে বা মিন টার্ম ধরে তুমি আসলে লিখতে পারো আর কি এরকম এবার বিভারের জন্য আউটপুট রেসপন্সিবল কে i0 প্লাস এবার b ডট i1 এবার b ডট i1 প্লাস a বিভার ডট i2 a b ডট i3 কারণ আমি যদি i0 i1 i2 i3 ভ্যালু 1 ধরে নেই সবগুলা তাহলে কিন্তু এটা মিডিয়ানি হয়ে যাবে এখন তুমি ওটা দিয়ে সার্কিট ডায়াগ্রাম ড্র করলে আগে যে হলো যে এমনি পার হয়ে যেত তাহলে এটাতে আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করলে যে সার্কিটটা পাবো সেটা হবে আমাদের 4:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে দেখরে চলবে না স্যার মাথা গরম হয়ে যাচ্ছে ভালো হয়ে যায় বড় চুল রাখতে হলে তো এই সাধারণ করতেই হবে ওকে মোটামুটি আমরা এই পর্যন্ত আছি কনসেপ্টগুলো আমরা সবগুলো বুঝতে পারতেছি প্রথমে অ্যাডার তারপরে সাবট্রাক্টর ডিকোডার এনকোডার কোনো কনসেপ্টে কোনো সমস্যা হচ্ছে পড়ানোতে এটা অ্যাসেস করতে হবে না আমি তুমি পারতেছো কি না পারতেছো আমার জিনিস বুঝতেছো কি বুঝতেছো না এই যে মনির আমার সকাল থেকে ঘুমাইতেছে এই ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না এটা বুঝতে হবে না সকালে ঘুমাইতেছে ছবি কখনো আসলে সরাসরি এইভাবে ডিজাইনিং দেওয়া হয় না না এইভাবে সরাসরি ডিজাইন দেওয়া হবে না ডিজাইন দিলেও আচ্ছা স্যার 8 ইনটু সেম ভাবে আমরা 8 ইনটু 1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারবো স্যার এইটা মাল্টিপ্লেক্সার যদি করতে গেলে i0 i1 ডিজাইন করে একলা আচ্ছা এটা একটা কোশ্চেন হতে পারে এখানে i0 i1 i2 i3 সবগুলাই হচ্ছে ইনপুট থেকে লাইন নাম্বার তাহলে বেসিক্যালি যেটা হবে a b এটা হবে i0 i1 এভাবে করে হবে আর কি তার মানে এইখানে তুমি এটাকে বান নিলা এটাকে তুমি বান নিলা তাহলে এবার b বার i0 এটা হয়ে যাচ্ছে একটা এরকম ভাবে আরেকটা হবে এরকম ভাবে আরেকটা হবে এরকম ভাবে আরেকটা হবে সেগুলোকে আবার অর দিয়ে কানেকশন করে তারপরে তোমার ডিজাইন শেষ করতে হবে স্যার এখানে কি নির্বাচন আচ্ছা চাইলে তুমি এটাকে কিন্তু
টার্নোগ্রাফি দিয়ে যদি সলভ করার প্রয়োজন মনে করো তাহলে তুমি করতে পারো, ঠিক আছে? না হয়তো বা এটার ক্ষেত্রে সলভ হবে না, কিন্তু অনেক সময় যেটা হয় যে পরীক্ষায় কোশ্চেনে এটা এইভাবে উল্লেখ করে দিলাম, আগে দেখাইলাম না, আগেই দিয়েন না স্যার। তো তোমাকে বললাম যে এই ইনপুটটা আর এই ইনপুটটা আসলে সেম, তাহলে কি হবে? না, সেম নামটাই আসলে দুইটা কম্বিনেশনের ক্ষেত্রে ইউজ হবে, যেমন এইটাও হবে i0, তাহলে এটাও হয়ে যাচ্ছে i0, তাহলে এখান থেকে তুমি এখন i0 কমন নিয়ে এটাকে সলভ করতে পারবে কতটুকুই আর এইটা তো বুঝতে পারবে। আগে ভয় পাও না, এটা তো বুলিয়ান দিয়ে করা যাবে, এটা তো হ্যাঁ হ্যাঁ কার্ডের কথা আগে ভয় পাওয়া যাবে না তো সৃজয়, তাই না? দুটাই কার্ড বলে তো আমার একটা দুটোই কি স্যার i0 থেকে নিব না স্যার একটা আবার নট নিব? না দুটোই i0 থেকে নিবা। পরীক্ষা জন্য কিভাবে দিবেন স্যার? পরীক্ষার পড়াটা দিবেন না, কিভাবে দিবেন না? এইভাবে মনে করো ছবি আঁকায় বললাম যে এটাকে এখন ডিজাইন করো, এখানে ব্লকের ভিতরে কি সার্কিট হবে সেই সার্কিটটা তুমি ড্র করো। তাহলে কি হচ্ছে যে তোমার দুইটা কম্বিনেশনের জন্য কিন্তু সেম ইনপুটই হচ্ছে আর কি, তাহলে সেম যদি হয় তাহলে এটাও i0 এটাও i0 হবে, তাহলে এখান থেকে তুমি i0 কমন নিলে এটা তোমার এখানে ছোট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি i0 না, এখানে তুমি i0 b কমন নিতে a বার কমন নিতে পারো, তাহলে b বার প্লাস b মানে 1, একটা ইনপুট বাদ হয়ে যাচ্ছে, ওইটুকুই হবে ডিজাইনের মধ্যে, ঠিক না? আচ্ছা, আরেকটা জিনিস আমি মনে হয় গতকাল মিস করে গেছি তোমাদের, সেটা একটু এখন বলে দেই, তারপরে আরেকটা আছে। সেটা হচ্ছে একটা ফুল অ্যাডারকে চাইলে আমরা ডিকোডার দিয়ে ডিজাইন করতে পারবো, ফুল অ্যাডারকে, ঠিক আছে? ফুল অ্যাডারকে ডিকোডার দিয়ে ডিজাইন করতে পারবো। তো কোশ্চেন যদি এরকম থাকে যে ডিজাইনের ফুল অ্যাডার using decoder circuit, একটা হতে পারে ফুল অ্যাডার আমি হাতে ডিজাইন করতে পারি, তাই না? ফুল অ্যাডার ইটসেলফ ডিজাইন করা যায়, তাতে কোনো সমস্যা নেই। আবার হ্যাঁ সাম ক্যারি ওই যে ইকুয়েশন বের করে আমরা যেভাবে বের করি, আর যেটা হাফ অ্যাডারকে যদি একসাথে কানেক্ট করে দেই সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ডিজাইন, ঠিক তেমনি ভাবে ডিকোডার দিয়েও ডিজাইন করা পসিবল একটা ফুল অ্যাডারকে। তো সেটার কনসেপ্টটা কি রকম? সিম্পল কনসেপ্ট, ওকে, ডিফিকাল্ট কোনো কনসেপ্টই না। আগে তুমি খেয়াল করে দেখো একটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিলের মধ্যে আসলে কি কি আছে। একটা ফুল অ্যাডার মানে হচ্ছে কি এই আমার জিনিস, এখানে a থাকবে b থাকবে, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে কি সাম, এটা হচ্ছে কি আমাদের ক্যারি, এরকম আর কি, ওকে? তার মানে তিনটে ইনপুট থাকবে, দুটো আউটপুট হতে হবে। এখন আমি যদি সেটা ডিকোডার দিয়ে ডিজাইন করতে চাই তাহলে কোন ডিকোডারকে আমি আসলে চুজ করব? 3 into 8, 3 into 8, এটা বুঝতে পারছি তো? কারণ কি 3 into 8 কেন করলাম? কারণ এখানে তিনটে ইনপুট আছে, ওটারও তিনটে ইনপুট। আচ্ছা, 3 into 8 একটা ডিকোডার মনে করো আমি নিলাম, 1 2 3 3 4 5 6 7 8, ঠিক আছে? ইনেবল পিনের কিন্তু কোনো ঘটনা নাই, আমি কালকেও বলছি ইনেবল পিন হচ্ছে আলাদা কনসেপ্ট, নিতেও পারি না। হ্যাঁ এটা আমরা নিতেও পারি, ইউজ করতেও পারি, নাও করতে পারি, এটা আমাকে আনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, তিনটে ইনপুট তো ঠিক আছে, a b c মিলে দিলাম, কিন্তু এখানে আউটপুট তো দুইটা, আর এখানে আমার আউটপুট 8টা। এখন চ্যালেঞ্জটা হচ্ছে কি এইটাই মিলানোর বিষয়টা, ঠিক আছে? এখন এই মিলাবোটা কিভাবে আর কি, এটার জন্য আমরা এটা ট্রুথ টেবিলটা একটু ড্র করে নিই। a b c সাম আর ক্যারি ট্রুথ টেবিল, এরকমই তো, হ্যাঁ মাসুদ রানা, ঠিক আছে? ফুল অ্যাডারের করে ফেললাম, ওকে? এখন যেটা হয়েছে যে আমরা কি জানি এখানে একটা ইনপুট কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে আমার একটা করে আউটপুট অ্যাক্টিভ হবে,
তাই তো আমরা জানি ডিকোডারের ক্ষেত্রে সব আউটপুট অ্যাক্টিভ করতে পারবো না আর কি। তো সেই কারণে আমরা যেটা করব ফার্স্টে সামেরটা আমরা ডেভেলপ করার চেষ্টা করি। সামে দেখো কোন কোন কম্বিনেশনের ক্ষেত্রে 1 আছে, 0 0 1 এর ক্ষেত্রে 1 আছে। এবার রিভার সি, ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা মানে সিরিয়াল ওয়াইজ চিন্তা করি 0 0 0 এর জন্য এই আউটপুটটা অ্যাক্টিভ হবে, 0 0 1 এর জন্য এটা, 0 1 0 এর জন্য এটা, 0 1 1 এর জন্য এটা, 1 0 0 এর জন্য এটা, 1 0 1 এর জন্য এটা, 1 1 0 এর জন্য এটা, 1 1 1 এর জন্য এটা অ্যাক্টিভ হবে এই কম্বিনেশনের জন্য। সো আমি কি বললাম 0 0 1 এর জন্য সামটা আমার অ্যাক্টিভ হবে। সো 0 0 1 টাকে আমি নিলাম, 0 1 0 এর জন্য আমার অ্যাক্টিভ হবে, পরেরটা অ্যাক্টিভ হবে, 1 0 0 এর জন্য 1 0 0 এর জন্য আমার অ্যাক্টিভ হবে। তারপরে কি আছে তিনটা 1 এর জন্য আমার অ্যাক্টিভ হবে। এগুলাকে আমি নিয়ে আসবো একটা OR গেট দিয়ে কানেক্ট করে দেব, জাস্ট এইটুকু আর কিছুই না। কেন আমি OR গেট ইউজ করলাম? কারণ কি একমাত্র OR গেটেই যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয়ে যাবে। সো আমার ফুল অ্যাডারও ফুলফিল হলো, ডিকোডারও ফুলফিল হলো। কারণ কি মনে করো ডিকোডার এখন 0 0 1 আছে, সো 0 0 1 এর জন্য কি হবে আপাতত শুধুমাত্র এই আউটপুটটা অ্যাক্টিভ হবে, তাই না? ডিকোডারের কনসেপ্টে আর কোনো আউটপুট অ্যাক্টিভ হবে না। আর সামের জন্য আমার সেটা অ্যাক্টিভ করা দরকার ছিল আর কি, এজন্য আমি OR এর জন্য OR এর সাথে কানেক্ট করেছিলাম, তাহলে সামটাও আমার 1 হয়ে গেল, কারণ এই আউটপুট অ্যাক্টিভ মানে ওটাও অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এখন সি আউটেরটা কিভাবে করব আর কি একই কনসেপ্টেই করব। কোন কোন কম্বিনেশনের জন্য সি আউট অ্যাক্টিভ না বাকিগুলো না, এই 0 0 0 কোনো কাজের মধ্যে নাই আর কি। ঠিক আছে, 0 0 0টা বাদ দিয়ে শুধু 0 1 1 এর জন্য, তার মানে হচ্ছে মনে করো এইটা একটা, তারপরে হচ্ছে 1 0 1 মনে করো এইটা একটা, তারপরে হচ্ছে গিয়া 1 1 0 0টা বাদ, এইটা একটা, আর এইটা একটা, এটা হচ্ছে গিয়ে ক্যারি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ফুল অ্যাডার ডিজাইন করা আর কি। এতটুকু ডিজাইন তো তুমি জানোই, এটা সার্কিট কি হবে, 3 to 8 এর সার্কিট কি হবে তুমি জানোই কিভাবে হবে। ওই যে 3 to 8 এর ট্রুথ টেবিল থেকে তুমি যেভাবে ডিজাইন করতে পারো ওই সার্কিটটা এখানে হবে, তার সাথে এক্সট্রা ভাবে এই সার্কিটটা অ্যাড করতে হবে, তাহলে সেটা ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রামটা। হ্যাঁ স্যার অ্যাডারের জন্য যে স্যার ট্রুথ টেবিলটা সেটা নিয়ে না কিন্তু আমি ইকুয়েশন লিখি, অ্যাডারের সামনে ইকুয়েশন ক্যারি ওই ইকুয়েশন অনুযায়ী এটা দেখবো। হ্যাঁ দাও ট্রুথ টেবিলটা মানে না ওকে। আচ্ছা, এটা থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে আমরা আসলে ডিকোডার দিয়ে ডিজাইন করতে পারবো। বুলিয়ান এক্সপ্রেশন যদি সেটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, কিরকম মনে করো f1 আমি দিয়ে দিলাম তোমার 1 4 5, f2 দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 2 3। এটাকে আমি এখন তোমাকে বললাম যে ডিকোডার দিয়ে ডিজাইন করো, তাহলে তোমাকে আগে বুঝতে হবে এটা কতগুলো ডিকোডার আমি নিব, কোন ডিকোডারটা নিব আর কি। সো 3 to 8 নিব, কারণ আমার ম্যাক্সিমাম বিট হচ্ছে গিয়ে 5 দিয়ে, ওটাকে প্রকাশ করতে আমার 3টা ইনপুটের দরকার হবে আর কি। তাহলে 3 to 8 নিব, তাহলে f1 এর আউটপুটটা কি হবে, এইগুলো আমাদের OR গেট দিয়ে কানেক্ট করে দিব। আচ্ছা, তাহলে সেটা আমাদের হয়ে যাবে f1, আর 2 আর 3 আমি OR গেট দিয়ে কানেক্ট করে দিব, সেটা হয়ে যাবে আমাদের f2। জাস্ট এতটুকুই। তাহলে মানে যে কোনো কিন্তু বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা এখন ডিকোডার দিয়ে ডিজাইন করতে পারি যদি সেটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। 3 to 8 আগে আইকেরা এই সার্কিটটা পাবো, ওটা থেকে স্যার পুরো এক্সটেনশন করা লাগবে। হ্যাঁ এতটুকু, এইটুকু হচ্ছে বাড়তি, এইটুকু হচ্ছে ডিকোডার। সেটাকে আমরা ফুল অ্যাডার হিসেবে কাজ করানোর জন্য এতটুকু এক্সট্রা ইউজ করলাম। আচ্ছা, লজিক ডায়াগ্রাম যখন আঁকবো আমি 3 to 8 এটা আগে আঁকবো 3 to 8, হ্যাঁ তারপর ওই জায়গা থেকে এই ইয়াতে তুমি হ্যাঁ কানেক্ট করে দেবো, হ্যাঁ এই আউটকাম লাগবে। যদি তুমি খেয়াল করো যে তোমার পরীক্ষার মার্ক 2 অথবা 3, তাহলে এতটুকু দিলেই হবে। যদি খেয়াল করো যে 5, তাহলে তোমাকে এটার ডিজাইনটাও দিতে হবে, এটার ডিজাইনটাও ওটার সাথে অ্যাড করতে হবে। F1 F2 F1 এর জন্য করতে হবে একটা, F2 এর জন্য করতে হবে আরেকটা, এভাবে করতে হবে একসাথে একসাথে একটা করতে হবে একটা ট্রুথ টেবিল হয়। তাহলে স্যার আর ট্রুথ টেবিলটা এখানে ইম্পর্টেন্ট না, কারণ সরাসরি যেহেতু তুমি পজিশনই বুঝে নিতে পারতেছো, 1 মানে 0 0 1, 3 মানে 0 1 1, সো ট্রুথ টেবিলটা এখানে ইম্পর্টেন্ট না আর কি। তাহলে ওই পজিশনগুলোকে তুমি OR গেট দিয়ে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে,
কোশ্চেন ব্যাংকে এই ধরনের কোশ্চেন আছে, এইজন্য আমি বললাম, আমি এটা কালকে দেখাতে ভুলে গেছিলাম, এইজন্য দেখাই। আচ্ছা, মাল্টিপ্লেক্সারের আরো কিছু টপিক বাকি আছে, আজকে থাক।